আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর নির্মাণাধীন বিআরটি প্রকল্প এলাকা যেন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেওয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। এআইর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান। সাফে অনূর্ধ্ব 20 ফুটবল দলের আশা জাগানিয়া পারফরম্যান্সে মুগ্ধ বাফুফে। শিগগিরই স্কুল ফুটবল কার্যক্রম শুরুর পরিকল্পনা। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশেই জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোয় লম্বা লাইন। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন জানানোর জন্য 4,000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্থনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? এই প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে, তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে কিছু, মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গ্রুপ ফুটপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়, বাস যায়। ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠেক দিয়ে নিয়ে আনে। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে সব গ্রামে। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। বলতেছে গাড়ি তো আর নাম্য জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব, চিন্তাই গাড়ি নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। নেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলনটি হয়। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। দুদিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিল ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনের ওয়ার্কিং সেশন। আয়োজক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য। মেলানিয়ার আমন্ত্রণে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডাক্তার জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality healthcare for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যৎ গঠনেও কাজ করছে বাংলাদেশ। In closing, I express my heartfelt gratitude to the Madam First Lady of the United States.
দুদিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মিণীরা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক, যেখানে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা। মোহাম্মদপুরের সাদেক খান আড়তে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের আগুনে প্রায় ৪০টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মধ্যরাতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ছুটে যায়। আগুন নেভাতে স্থানীয়রা কাজ করেন। তারা জানান প্রত্যেকটি দোকানেই ছিল পচনশীল ফল ও সবজি। আগুনের প্রায় সবকিছুই পুড়েছে। ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত। প্রায় ৪০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সে ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে, তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হইতেছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ানি দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। ৫-৬ জন করে একটা গুরু ফুটপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। পাশেই তো ট্রাক যায়, বাস যায়। ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠেক দিয়ে নিয়ে আনে। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে সব এই ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান। মাদকসেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। গাড়ি তো আর নান্য জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব। চিন্তাই গাড়ি নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে তোলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না, গুড়াম না, এটা এমনি রাখছি অনেকদিন দেখতে স্যার।